বছরের পর বছর পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের নওগাঁ অঞ্চলের কৃষ্ণপলাশী থেকে কবিরচক ও দশগ্রাম অঞ্চলের হরেকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় থেকে কাছাড়ি বাগান এবং মণ্ডলপাড়া থেকে পূর্বপল্লী পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা বেহাল। এই রাস্তা দিয়েই যাতায়াত স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাইকেল, মোটর বাইক, ভ্যান রিক্সা এবং রুটের সব বাসের। অভিযোগ, রাস্তার এমন দুরবস্থার পরেও প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেই রাস্তা সারানোর। 5-6টা স্কুল আছে। এই যে রাস্তা, তো এটা দিয়ে তো অ্যাম্বুলেন্সও ঢুকতে পারবে না। অ্যাম্বুলেন্স সাইকেল যেতে পারে না, অ্যাম্বুলেন্স তো দূরের কথা। আপনারা পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েছিলেন? জানে কিছু লাভ হবে না, কিছু বারবার জানি, তারা কর্ণপাত করে। সাইকেল হোক, বাইক হোক, অ্যাম্বুলেন্স হোক, কেউ যেতে পারে না। একটু বৃষ্টি হলেই সবাই এদিক ওদিক, কে কাঁচড় খেয়ে পড়ছে, কে হাত পা ভাঙছে। এই রাস্তা বহু নজরে আছে এবং গ্রামে মানুষকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে রাস্তার কি অবস্থা। এটা মরণ ফাঁদ বললে আপনি আরও শুদ্ধ ভাষায় বলতে পারবেন। বাম আমলের রাস্তা তৈরি হয়, তারপর তৃণমূলের আমলে মোরাম তো পড়েইনি। দিদিকে বলতে ফোন করলেও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন থেকেই হয়ে আছে, আমরা অনেক জানিয়েছি, দিদিকে বলতেও ফোন করেছি, অনেক দরখাস্তও দিয়েছি, তো কোনো কিছু সুরাহা এখন পর্যন্ত হয়নি। রাস্তার খারাপ অবস্থা নিয়ে তীব্র কটাক্ষ বিরোধীদের। আরও যে গ্রামীণ রাস্তাগুলো আছে সবং ব্লকের বিভিন্ন জায়গাতে, সেই জায়গাগুলো রাস্তাগুলোর বেহাল অবস্থা, এই কদিনের বৃষ্টিতে আরও খারাপ অবস্থা। সরকারি কোনো দৃষ্টি নেই, শুধু কাটমানি তোলায় ব্যস্ত, পথশ্রী তো হতশ্রী হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের সবং থেকে নির্বাচিত বিধায়ক, বাংলার মন্ত্রী, তিনি শুধু চিৎকার করে যাচ্ছেন উন্নয়ন নাকি করেছে, একেবারে শেষ করে দিয়েছেন, আর কোনো উন্নয়ন বাকি নেই। অবিলম্বে জেলা সভাধিপতিকে এবং এডিএম জেডপিকে জানিয়েছি এবং ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকেও জানাচ্ছি, যাতে করে এই রাস্তা দুটো দেখে এসে তার রিপোর্ট জেলা পরিষদে জানায়। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়, ডেবরা, সবং সহ একাধিক এলাকায় বেহাল রাস্তার ছবি ধরা পড়েছে। এই পরিস্থিতিতে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। রাস্তা সংস্কারের জন্য প্রশাসন দ্রুত পদক্ষেপ করুক দাবি সাধারণ মানুষের। পশ্চিম মেদিনীপুর থেকে ইন্দ্রজিৎ সাহুর রিপোর্ট, NK TV বাংলা।